গোপালের এক বন্ধু তার পাড়াতেই থাকতো। একদিন সে গোপালকে ডেকে বলল, দেখ ভাই, আমার মেয়েটা তো দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, তাই ওর বিয়ের জন্য একটি ঘটককে বলেছিলাম। তো ঘটক একটি সুপাত্রের খোঁজ দিয়েছে, তাই যদি তুই আমার সঙ্গে একবার দেখতে যেতিস তাহলে খুব ভালো হতো। এ কথা শুনে গোপাল এক কথায় রাজি হয়ে গেল। সে বলল, সামনের রবিবার তার ছুটি আছে, তাই সেই দিন সে যেতে পারে। তখন গোপাল জিজ্ঞেস করলো, তা পাত্রের বাড়ি কোথায়? তখন তার বন্ধুটি বলল, কুলতলায়। তখন গোপাল বলল, ঠিক আছে, তাহলে একবার দেখেই আসা যাক। গোপালের কথা মতো সামনের রবিবার গোপালের বন্ধু এবং বন্ধু শ্যালক এবং তাদের পাড়ারই আর এক প্রতিবেশী সকলে মিলে রওনা দিল পাত্র দেখার জন্যে। পাত্রের গ্রামটি গোপালদের গ্রামের থেকে বেশ দূরে। প্রথমে একটি মাঠ পেরিয়ে আল ডিঙিয়ে নৌকায় করে যেতে হয়। অবশেষে তারা গিয়ে পৌঁছালো পাত্রের বাড়িতে। পাত্রের বাড়িতে পৌঁছানো মাত্রই তাদের আতিথেয়তার যথেষ্ট ব্যবস্থা হলো। প্রথমে এলো শরবত, তারপরে রকমারি মিষ্টি। এই সমস্ত জলযোগের পরেই এলো দুপুরে আহারের পর্ব। তখনও থালা ভর্তি বিভিন্ন রকম পদের খাবার দিয়ে তাদের আতিথেয়তা করা হলো। খাবার শেষে সকলেই বসে একটু গল্পগুজব করতে লাগলো। এই করতে করতে সকলেই দেখলো বেশ অনেকক্ষণ কেটে গেছে, তাই তারা এবার পাত্রকে ডাকার জন্যে বলল। গোপালের বন্ধুটির শ্যালক লেখাপড়া জানা লোক, সেই জন্যেই ওকে আনা হয়েছে, যাতে সে পাত্রকে একটু যাচাই করে নিতে পারে। গোপালের বন্ধুটি একদমই লেখাপড়া জানে না, সে শুধুমাত্র চাষবাস আর ব্যবসাপত্র নিয়েই থাকে। কিন্তু তার মেয়েটি একটু লেখাপড়া শিখেছে, তাই তার একমাত্র আবদার ছিল তার হবু বর যেন একটু পড়াশোনা জানে। সেই মতোই ঘটককে বলে রাখা হয়েছিল পাত্র যেন একটু লেখাপড়া জানে। ঘটক বলেছে ছেলের বাপের ভুসিমালের ব্যবসা, তবে সে শুনেছে ছেলে নাকি লেখাপড়া জানে। সেই কারণেই এই ছেলেকে আজ দেখতে আসা। ছেলেটি ঘরে ঢুকতেই গোপাল এক নজর দেখে বুঝে গেল ছেলেটি একটু হাবাগোবা ধরনের। ছেলেটিকে দেখেই গোপালের বন্ধুটির শ্যালক তাকে জিজ্ঞেস করলো, তুমি কতদূর অবধি লেখাপড়া করেছো? ছেলেটি সহাস্যে জানালো, অ ক খ পড়তে পারি। গোপাল যা ভেবেছিল ঠিক তাই হলো। ছেলের বিদ্যের বহর শুনে শ্যালকটি গোপালের কানে কানে বলল, ওকে আর বেশি ঘাঁটিয়ে কি লাভ? ছেলেপক্ষের একজন কাছেই ছিল, একথা হালকা শুনতে পেয়ে সে বলল, ওকে আরও কিছু প্রশ্ন করুন না। তখন গোপাল বলল, না, কি আর জিজ্ঞেস করব, যা জানার ছিল হয়ে গেছে। তবু ছেলেপক্ষের লোকজন নাছোড়, না কিছু জানতে চান, কিছু আপনাদের জিজ্ঞেস করতেই হবে। তখন সেই প্রতিবেশী ভদ্রলোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তো বললে তোমার অ আ ক খ জানা আছে, তাহলে এবার একটু আমাদের লিখে দেখাও দেখিনি। এ কথা বলার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে স্লেট এলো, খড়িমাটি এলো। পাত্রটি কনেপক্ষের লোকেদের দিকে তাকিয়ে বলল, আগে দাগ কেটে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সকলে উঠে দাঁড়ালো। গোপাল বলল, চলো এবার, এখানে আর থাকার দরকার নেই, ছেলের বিদ্যের বহর আমাদের জানা হয়ে গিয়েছে। ওরা চলে যেতেই পাত্র কনে পক্ষের লোকেদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলো, ওরা এসেছে আমার বিদ্যের পরীক্ষা নিতে, হা হা হি হি। তোরা আমার পরীক্ষা নিবি কি? নিজেরা তো হেরে গেলি, তোরা তো স্লেটে দাগই কাটতে পারলি না, আমি তো তাও লিখতে পারি। পাত্রের এই কথাগুলো কানে আসতেই গোপাল বলে উঠল, ঠিকই বলেছ বন্ধু, তোমার জন্যে ঘটক সুপাত্রই জোগাড় করে এনেছিল বটে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।